হ্যালো এভরিওয়ান, আবারও চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকের ব্লগটা একদম সকাল থেকে স্টার্ট করেছি। সব কাজ শেষে এখন চলে আসলাম আমাদের মা ছেলের ব্রেকফাস্ট রেডি করার জন্য। প্রাচ্যটা অলমোস্ট কমপ্লিট, আমারটা এখনও জানি না কি খাবো। কয়েকদিন যাবৎ প্রাচ্য সকাল সন্ধ্যা দুই বেলাতেই সুজি খেতে চায়। আমি জানি না ওর সুজিটা কি পছন্দ না এমনিতেই ও বলে, ওকে জিজ্ঞেস করলেই বলে সুজি খাবে সুজি খাবে। তাই আমি একদিন পরপর ওকে সুজি দেওয়ার ট্রাই করি। আর এই যে দেখেন আমি ব্রেকফাস্ট নিয়ে আসছি, ও মুখ লুকিয়ে আছে। তার সাথে সাথে ওকে কার্টুনটা অন করে দিই, তাহলে দেখা যায় মুখটা একটু খুলবে। আর এখন হচ্ছে কয়েকদিন যাবত আমাদের বাসার বারান্দার এই সাইডটাতে খুব সুন্দর 2-3টা চড়ুই পাখি আসে, যেটা দেখে প্রাচ্য অনেক বেশি হ্যাপি হয়ে যায়। আর ওকে পড়তে বসালে সে এই রুমেই পড়তে বসে, যাতে ও বসে পাখি দেখতে পারে। তারপর আমি আপনাদেরকে কি যেন দেখাচ্ছিলাম, আমি নিজেও বলতে পারবো না। হাতের মধ্যে হয়তো বা আমার নেল পলিশটা উঠে গিয়েছে, এটাই দেখাচ্ছিলাম। তারপর আমার 2-3টা বাটারফ্লাই আমি ওয়ালের মধ্যে লাগিয়ে দিয়েছিলাম। আর এখানে আমি আরও একটা মজার জিনিস করেছি, আপনাদের সাথে জিনিসটা শেয়ার করব। আমি এটা ফোনে দেখেছিলাম। যে কাজটা করেছি সেটা হচ্ছে আমি ধনেপাতা গাছ রোপণ করেছি। রোপণ বলা যায় না, এটা হচ্ছে আমি গ্লাসের মধ্যে হলুদ জল দিয়ে তারপরে একটা কাঠির মধ্যে অনেকগুলো গোড়া একসাথে ঢুকিয়ে তারপরে আমি এটার 2টা গ্লাসেই হচ্ছে বন্ধ করে দিয়েছি, যাতে হাওয়া না ভিতরে ঢুকে। আর এখন দেখছি এটা আমার কাজেও লেগেছে। আমি এটা ফোনে দেখেছিলাম, আর এখন দেখি সত্যি এটা কাজে লেগেছে, কারণ ধনেপাতার গোড়াগুলো থেকে একটু একটু পাতা উঠছে। আমি দেখে খুব খুশি। আর কিছুদিন রাখার পরে এগুলোকে হচ্ছে মাটিতে আমি রোপণ করে দেবো, তাহলেই হবে আমার মনে হয়। যেহেতু ধনেপাতা আমার চলেই মোটামুটি শীত গরম 12 মাসই। তারপরে প্রাচ্যের খাওয়া তো শেষ, এখন আমার নাস্তা রেডি করছি। আর আজকে আমি মুড়ি দিয়ে চানাচুর মাখা করেছি, আর সাথে একটা ডিম পোচ আর 1 কাপ চা, তাতেই আমার চলবে। এই ম্যাক্সিমাম টাইমে আমার চাটা খাওয়াই হয় হালকা কিছু, অত বেশি কিছু আমি সকালবেলা করি না। যদি প্রাচ্যের পাপা মানে আমার হাজবেন্ড যদি বাসায় না থাকে, তাছাড়া আমরা আমাদের মতো যে যার যার মতো নাস্তাটা করে ফেলি কোনো রকমে। আপনারা তো জানেন না এই চা তারপরে ডিম পোচ সাথে হচ্ছে মুড়ি মাখানো কি যে মজা। বিশেষ করে মুড়ি মাখানোর সাথে আপনি যদি একটা ডিম পোচ খেয়ে দেখেন, বুঝবেন যে এটা কি পরিমাণ টেস্টি। আর এটা পেটটা অনেকটা ভরে থাকে। আর মুড়ি তো গ্যাসের জন্য অনেকটা ভালো। বাট ওই যে দুধ চা, এই চাটা আমি কেন জানি ছাড়তে পারছিলাম না, কারণ আমি দুধ চা দিয়ে বিস্কিট টিস্কিট যাই হোক খেতে পারি, বাট রং চা দিয়ে আমি কোনো কিছুই খেতে পারি না, আমার ভালো লাগে না। খাওয়া দাওয়া করার পরে হচ্ছে প্রাচ্যকে একটু পড়তে বসাবো। যেহেতু আমি ট্রাই করি প্রাচ্যকে দিনে 2 বেলা, মানে সকালবেলা তো হয় না, দুপুরের টাইমে একটু বসানোর আর সন্ধ্যার পরে একটু বসানোর। যদিও সন্ধ্যার পরে বসাতে বসাতে সেই 10টা বেজেই যায়, কিন্তু তারপরে ওকে বসানোর ট্রাই করি। ওকে এখন লেখাটা একটু প্র্যাকটিস করাচ্ছি, কারণ ও মোটামুটি পড়তে বলতে যা যা লাগে ওইগুলো আমি শিখিয়ে ফেলেছি, ABC 1 2 1 2। বাট এখন লেখাটা নিয়ে আমি একটু টেনশনে আছি। আর সেও পড়তে বসতে চায় না, অনেকটা বায়না করে ওকে বসানো লাগে, অনেক কিছু বুঝিয়ে সুঝিয়ে তারপরে বসানো লাগে। আর এখানে হচ্ছে ও গাড়ি নিয়েই হচ্ছে পড়ে আছে। যখন থেকে শুনেছে ওকে আমি পড়তে বসাবো, তখন থেকে ও আমার সাথে বলছে যে পড়তে বসবে না। আর এখানে ও অর্ধেকটা সুজি খেয়ে বাকি একটু রেখে দিয়েছে, তাই আমি এটাকে ইনিয়ে বিনিয়ে খাওয়ানোর ট্রাই করছিলাম। আর এখানে আমি কিছু কাপড় ধুয়েছিলাম, এগুলোকে শুকাতে দিয়ে দিয়েছি। আর আজকে বাহিরে এত ঝলমলে রোদ ছিল, গরমটাও পড়েছে অনেক বেশি। রোদ যতই পড়ুক না কেন, আমাদের এই বাসায় ওই বাসার আগের বাসার তুলনায় গরমটা একটু কমই লাগে আমার, তাতেই হচ্ছে একটু ভালো লাগে। কারণ আগের বাসাতে গরমটা অনেক বেশি পড়তো, এই বাসাতে তাও একটু সহ্য করার মতো থাকে। তারপরে এখন হচ্ছে প্রাচ্যকে পড়তে বসাচ্ছি, আর সে হচ্ছে চিল্লাচিল্লি করে একাকার করে ফেলেছে। ওকে পড়তে বসিয়ে দিয়ে আমি এখানে চলে আসলাম, কারণ রান্না বান্না স্টার্ট করতে হবে, তা না হলে দেরি হয়ে যাবে। এখন হচ্ছে আমি ভাজিটা বসিয়ে দেবো, আর তরকারি সবকিছু আছে, আজকে আর কিছুই লাগবে না। ভাজি করব আর ভাত রান্না করবো, জাস্ট এতটুকুই। আমি কালকে রাতে তরকারি রান্না করেছিলাম, ডালও করেছি, তো ওগুলো আমি একটু আলাদা করে রেখেছিলাম। যেহেতু দুপুরে আমরা মা ছেলেই খাবো, আমাদের দুইজনের অত কিছু লাগবে না। আর গরম পড়লে আসলে খেতেও ইচ্ছা করে না আমার কেন জানি। তারপরে যে সরিষাগুলো রোদে দিয়েছি, ভাবছি যে আরেকটা রোদ দিয়ে তারপরে এগুলোকে আমি গুছিয়ে ফেলবো, যার কারণে আজকে একটু রোদ দেবো, যেহেতু আজকে রোদটা খুব ঝলমলে ছিল। কাজ তো শেষই হয় না একটা সংসারে, যতই করি না কেন তারপরেও মনে হয় এই সাইড দিয়ে করা বাকি, ওই সাইড দিয়ে করা বাকি। আর কয়েকদিন যাবত বৃষ্টি আসাতে তো আরও যেমন ধর কাজ বেড়ে যাচ্ছে, যেমন কাপড় চোপড় ঠিক মতো শুকাতে পারছিলাম না, বারান্দা অপরিষ্কার হয়ে যাচ্ছে, ঘর ঝাড়ু দিলে ঘরের মধ্যে বালি চলে আসছে, সব মিলিয়ে মনে হয় কাজই শেষ হয় না। আর এখানে আমি এই জবা ফুল গাছগুলোকে নিয়ে অনেক চিন্তিত ছিলাম। অবশেষে আমি যখন গাছগুলোকে এক টব থেকে আরেক টবে ট্রান্সফার করেছি, যাক গাছটা এখন খুব সুন্দরভাবে ছড়াচ্ছে, ঝুপালো হচ্ছে, অনেকগুলো ফুল দিয়েছে আমাকে ইদানিং ধরে, আমি খুব স্যাটিসফাইড। আর এখানে মরিচ গাছগুলো অনেক সুন্দর ফুল দিয়েছে। কালকে প্রাচ্যের পাপা কিছু জাম এনেছে, আর এগুলোকে আজকে বিকালে ভর্তা করবো ভাবছিলাম। তারপরে সব কাজ গুছিয়ে স্নান টান করে চলে আসলাম। তো একদম ব্লগের শেষ পর্যায়ে চলে আসছি। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে কি করতে হবে তোমরা তো সেটা জানোই, একটা লাইক করবে, যাদের ভালো লাগবে অবশ্যই কমেন্ট তো করবেই। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবারও তোমাদের সাথে নেক্সট ব্লগে আমার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনোভাবে। আর হ্যাঁ, আর এখানে কিন্তু বাইরের ভিউটা অনেক সুন্দর লাগছিল, এত সুন্দর ব্রাইটনেস দিচ্ছিল রোদ, কি বলবো। তো টাটা বাই।